জাতীয় নির্বাচনের আর মাত্র ১ মাস বাকি। ঠিক এমন সময়ে হঠাৎ করে বিমান বাংলাদেশ এয়ার লাইসেন্সের পরিচালনা পরিষদে ৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিয়োগ। এটা কি কোনো স্বাভাবিক নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো বার্তা? চলুন বিস্তারিত এই ভিডিওতে জেনে নেই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। অন্তর্বর্তী সরকারের সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ার লাইসেন্সের পরিচালনা পরিষদে ৩ জন নতুন করে পরিচালক নিয়োগ দিয়েছেন। তারা হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান আইন ২০২৩-এর আওতায় জনস্বার্থে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। একই সঙ্গে বিমানের পরিচালনা পরিষদ থেকে দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই ৩ জনের কারো কি এভিয়েশন বা বাণিজ্যিক বিমান পরিচালনার কোনো অভিজ্ঞতা আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নির্বাচন কমিশন সচিবের কি অন্যদিকে মনোযোগ দেওয়ার সুযোগ আছে কোনো? সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে এই নিয়োগ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে বলছেন ৩ জনেই এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তাহলে বিমানের জন্য সময় দিবেন কিভাবে? বিমানে সাবেক পরিচালনা পরিষদ সদস্য কাজী ওয়াহিদুল আলম বলেছেন, সিদ্ধান্তটি বোঝা কঠিন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষ, তবুও কেন এমন সিদ্ধান্ত? এই প্রশ্ন থেকেই যায়। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি, তবে কেন জানি মনে হচ্ছে বিমান নিয়ে সরকারের কোনো বড় পরিকল্পনা আছে, নয়তো এটি শুধু সময়ের আগে নেওয়া একটি বিতর্কিত সিদ্ধান্ত। এই মন্তব্য ঘিরে আপনার মতামত কি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সবার সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।